বাংলা মায়ের দামাল সন্তানরা হাসি মুখে ফাঁসি কাষ্ঠকে চুম্বন করেছিল, বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিল, ওই ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই বাংলায় আমরা আজকে বসবাস করছি, যে বাংলার স্বাধীনতার আন্দোলনে আজও আন্দামান জেলে বাঙালির নাম সর্বাপেক্ষা বেশি। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, আজকে বাংলার এই দুর্দিনে সমস্ত রকম মতভেদ ভুলে, রাজনীতি ভুলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। তাই একতাবদ্ধের আহ্বান শ্রীমদ্ ভাগবত গীতার মধ্য দিয়ে আমরা জানিয়েছি। সেদিন অর্জুনকে উপলক্ষ করে ভগবান কৃষ্ণ বলেছিলেন, ক্লৈবং মস্মগমঃ পার্থ নৈতত্ত্বং বদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম অথো চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চা হিত্বা পাপম অবাপ্স্যসি। এই বাণীকে স্মরণ করতে হবে। আজ আমাদের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। অর্জুন, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। নিজের রাজ্য উদ্ধার করার জন্য সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আজকে যারা ভগবান রামচন্দ্র 14 বছর যাবৎ বনে বনে ঘুরেছিলেন, কত খড় দূষণ মারিচ তাদের আক্রমণ করেছিল, লক্ষণের শক্তিশাল মা সীতাকে চুরি করে নিয়ে গেছিলেন রাবণ। আর ভগবান আমার রামচন্দ্র ওই আদিবাসী, বনবাসী, গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবণের বিরুদ্ধে লড়াই করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল। আজ ভারত মা, আজ বাংলা মা কাঁদছে। আপনারা মানুষ, যদি বনের জন্তু জানোয়ার লড়াই করে, আজকে আমাদের গীতার মন্ত্রে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে।